রমজান মাসে আমি যাই রান্না করি না কেন শুধু বেশিই হয়, সব কিছুই বেশি হয়ে যায় আর ওইগুলো আর খাওয়া হয় না, ফেলে দিতে হয়। এগুলো কিন্তু অনেক অপচয়, আমার তো খুবই কষ্ট হয় রান্না করে করে এই রান্না করা তরকারিগুলো ফেলে দিতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওই দিন আমার ননাস এসেছিল আমাদের বাসায়, এর আগের দিন আবার আমার ননদ এসেছিল, তো এসে চলে গিয়েছে আর ননাস ছিল। তো এই যে আমার হাজবেন্ড হচ্ছে বাজার থেকে একটা তরমুজ নিয়ে আসছিল, তো ওইগুলোই হচ্ছে ইফতারের জন্য সব কিছু কেটে রেডি করছিলাম। এখানে হচ্ছে আমার ননাস তরমুজটা কেটে দিয়েছে আর তরমুজটা অনেক সুন্দর হয়েছিল, ভিতরে অনেক লাল হয়েছিল আর খেতেও মিষ্টি হয়েছিল, খুবই ভালো লেগেছে। আর এদিকে হচ্ছে ইফতারের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমার ননাস সব কিছু কেটে দিয়েছে আর আমি হচ্ছে এদিকে ইফতার রেডি করেছি। আমি শরবত বানিয়ে নিয়েছি আগে, আর এখন হচ্ছে মুড়ি মাখাবো। তো আমি হচ্ছে মশলাগুলো মাখাচ্ছি আর আমার হাজবেন্ড হচ্ছে পেঁয়াজ, আলুর চপ, বেগুনি সবকিছু ভেঙে ভেঙে দিচ্ছিল, তো দুইজনে মিলেই মুড়িটা মাখিয়েছি। আমি প্রতিদিনই ইফতারের সময় চেষ্টা করি ইফতারের সবকিছু ইফতার 10 মিনিট আগে রেডি করে নিয়ে সামনে বসে থাকার, কারণ ইফতার নিয়ে বসে থাকলেও কিন্তু মহান আল্লাহ তাআলা অনেক বেশি খুশি হয়। আর সবাই মিলে একসাথে বসে ইফতার করার মজাই কিন্তু অন্যরকম, সেটা আপনি যা দিয়েই করেন না কেন আপনার কাছে কিন্তু খেতে খুবই ভালো লাগবে। তো এই যে এখানে হচ্ছে আমার ননাস, আমি, আমার শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই একসাথে বসে ইফতার করেছিলাম। তো আমার ননাসের মেয়েও এসেছিল, ও আবার আমার আরেক জায়ের ঘরে ইফতার করেছে, আমাদের ঘরে আমরা সবাই করেছিলাম। তো এই যে এখানে হচ্ছে সবগুলো মশলা কিন্তু মাখানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে মুড়ি দেওয়া হয়েছিল, যখন আজান দিবে তখন এই মুড়িগুলো আমি মাখিয়ে নিব। আজানের 1 মিনিট আগে আমি মশলা মাখিয়ে নিই, তারপর মুড়ি মাখাই। আমরা যে রুমটাতে বসে ইফতার করেছিলাম ওই রুমে ফ্যান ছিল না, তো আমার ননাস বলছিল আমার ননাসের নাকি অনেক গরম লাগছে। তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে এখানে চার্জার ফ্যান নিয়ে আসে, চার্জার ফ্যান নিয়ে এসে এখানে চেয়ারের মধ্যে বসিয়ে দেয় যেন বাতাস খাওয়া যায়। ওই দিন ইফতারের সময় তেমন গরম লাগেনি আমার কাছে, কারো কাছেই না, কারণ পরিবেশটা কিন্তু ঠান্ডাই ছিল, তারপরও নাকি আমার ননাসের কাছে গরম লাগছিল, তো তার জন্যই ফ্যান ছেড়ে দিয়েছে। আর এইদিকে হচ্ছে আজান দিয়ে দিয়েছে, তার জন্য আমি মুড়িগুলো মাখিয়ে নিচ্ছিলাম আর সবাই হচ্ছে পানি নিয়েছে, তারপর সবাই একসাথে বসে ইফতার করলাম আলহামদুলিল্লাহ। ইফতারের পর আমাকে আবার রাতের জন্য আর সেহরির জন্য রান্না করতে হবে। অনেক সময় আমি ইফতারের আগে কিছু রান্না করে রাখি, তারপর ইফতারের পর আবার কিছু রান্না করি, কারণ ইফতারের পর কিন্তু শরীর একদমই ছেড়ে দেয়, কাজ করতে একদমই ভালো লাগে না, মনে হয় একটু বিশ্রাম নিলে মনে হয় একটু ভালো লাগবে, কিন্তু তারপরও করতেই হয়, কারণ রান্না বান্না তো তাড়াহুড়ো করে করা যায় না। তো এই যে আমি কিন্তু ইফতারের আগে এই টকটা বসিয়ে রেখে গিয়েছিলাম আর ইফতার করতে করতে টকটা রান্না করা হয়ে গিয়েছে। তো টকটা রান্না করা হয়ে গেলে ওইটা নামিয়ে এখন হচ্ছে আমি বেগুন ভাজি করে নিয়েছিলাম। এটা শুধু আমার জন্যই করেছি, আর বাসার কেউই বেগুন ভাজা খাবে না, কারণ কেউ খেতে পছন্দ করে না, আর বাসার সবাই চুলকানি অ্যালার্জি আছে, তো তার জন্য আর কেউ বেগুন ভাজা খায় না, আমি পছন্দ করি, তার জন্য আমি একাই খাই। তো তারপরে এখানে হচ্ছে মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এই রমজান মাসে আমি যাই রান্না করি না কেন, যত কম করে রান্না করি না কেন সব কিছু যেমন বেশি হয়ে যায়, সব কিছু যেমন খাওয়ার পরও অনেক বেশি হয়ে যায়, ওইগুলো আর খাওয়া হয় না, ফেলে দিতে হয়। রান্না করে করে এই তরকারিগুলো ফেলে দিতে কিন্তু খুবই কষ্ট লাগে, কারণ আমি চাই না কোনো কিছু অপচয় হোক, তারপরও করতে হয়, কারণ রোজা থেকে তো কেউ আর এগুলো খেতে পারবে না। তো যাই হোক, তরকারি রান্না করার পুরো ভিডিও আর করা হয়নি, কি যেন এক কাজ করছিলাম ওইটাও মনে নেই। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।